মায়ামির সর্বোচ্চ গোলদাতা হতে আর ৬ গোল দরকার মেসির। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখানেও পুরো যুক্তরাষ্ট্রবাসীকেই নিজের প্রতি মুগ্ধতা ছড়িয়েছেন মেসি। দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো লিগস কাপ শিরোপা। মায়ামির ইতিহাসে আরও একটি রেকর্ডের ধার প্রান্তে এই আর্জেন্টাইন জাদুকর। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গত বছরের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এর মধ্যেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছে তাকে। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে করেছেন 24 গোল, আর 6টি গোল করলে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন তিনি। এখন এই পজিশনটি দখল করে আছেন মেসির এক সময়ের জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়েন। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত সময়ে আর্জেন্টাইন মায়ামির হয়ে করেন 29 গোল। মেসির উপরে আছেন আরও একজন, ইকুয়েডরের লিওনার্দো কাম্পানা। ডেভিড বেকহ্যামের দলের হয়ে 80 ম্যাচে করেছেন 27 গোল। 24 গোল করতে মেসিকে খেলতে হয়েছে 28 ম্যাচ। সবশেষ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে একটি গোল করেছেন তিনি, যদিও তার দল ওই ম্যাচে হেরে গেছে 3-1 গোলেই। 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টার মায়ামি। 2020 সাল থেকেই লিগে খেলতে শুরু করে তারা। এদিকে ইতালির কিংবদন্তি ফুটবলারের অবসর ঘোষণা। 19 বছরের পেশাদার ফুটবলে ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন ইতালি ও জুভেন্টাসের কিংবদন্তি ফুটবলার লিওনার্দো বোনুচ্চি। বুধবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন 37 বছর বয়সী এই তারকা ডিফেন্ডার। তার পুরো কেরিয়ার ছিল 19 নম্বর জার্সি গায়ে তিনি জিতেছেন সব মিলিয়ে 19টি শিরোপা। হয়তো এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দিয়ে তিনি ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন, তবে ইতালির স্কোয়াডে জায়গা হয়নি বোনুচ্চির। ইতালির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলা এই সেন্টার ব্যাককে ইউরোর প্রাথমিক স্কোয়াডে রাখেননি কোচ লুসিয়ানো স্পালেত্তি। এরপরে এলো তার অবসরের ঘোষণা। বেনুচ্চি ইতালির জার্সিতে 8টি গোলও করেছেন। জাতীয় দলের তার অভিষেক হয় 2010 সালে। এরপর আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছেন 2020 ইউরোর শিরোপা। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে এই কিংবদন্তি ডিফেন্ডার গোলও করেছেন। অবসরের ঘোষণা দিয়ে ইতালি ও জুভেন্টাসের এই তারকা জানান, আমি যে গল্পটা বলতে যাচ্ছি তার স্বপ্ন সেই ছেলেবেলাতেই বুনেছিলাম। নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বড় কিছু অর্জনের, বড় কিছু উদযাপনের। চেয়েছিলাম কঠিন সময়গুলো সাহসের সঙ্গেই পার করতে। একজন পিতা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় কিংবা ইতিহাস সবকিছু ছাপিয়ে আজ আমি হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।